নমস্কার, আমি সুদীপ্ত মণ্ডল। আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আর আপনারা দেখছেন আমার মেডিসিন এবং মেডিকেল রিলেটেড ইউটিউব চ্যানেল @সুদীপ্তমণ্ডল. বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন। আজকেকার ভিডিওতে আমরা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ আলোচনাটি আমরা WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ঠিক যে তথ্যগুলি দেওয়া আছে তার উপর ফোকাস করেই আলোচনাটি করব। আশা করি কমপ্লিট দেখার পর হাই ব্লাড প্রেশার সম্বন্ধীয় ডিসঅর্ডারগুলি সম্পর্কে, ডিসঅর্ডারগুলির কারণ সম্পর্কে, ট্রিটমেন্ট সম্পর্কে, সমাধান, প্রিভেনশন, মেডিসিন সম্পর্কে, অর্থাৎ টোটাল হাই ব্লাড প্রেশার ডিসঅর্ডারটি সম্পর্কে কনসেপ্টটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত এবং বিপুল সংখ্যক পপুলেশনের মানুষ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন বিশ্বের প্রায় 150 কোটি মানুষ। আর এই সমস্যায় সারা বিশ্বে প্রায় 70 লক্ষ মানুষ প্রতি বছর মারা যান। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার আগে বেশ কিছু বেসিক প্রশ্নের উত্তর আমরা প্রথমে বাংলাতে আলোচনা করব, যাতে WHO এর অফিসিয়াল ওয়েবসাইটে আলোচনাটি করতে সুবিধা হয়। এই বেসিক প্রশ্নগুলি অনেকেরই কম বেশি জানা আছে, তবুও একবার আমরা রিভাইজ করে নেব। প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো, উচ্চ রক্তচাপ কি? হৃৎপিণ্ডের আর্টারি বা ধমনীতে রক্তপ্রবাহের চাপ সাধারণত যতটা থাকার কথা তার থেকে অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হিসেবে চিহ্নিত করা হয়। রক্তচাপ কিভাবে মাপা হয়? স্পিগমোম্যানোমিটার বা চলতি বাংলা ভাষায় প্রেশার মাপার মেশিন যাকে বলা হয়, এটি একটি ম্যানুয়াল মেশিন। এটির মাধ্যমে প্রেশার মাপা হয়। বর্তমানে ডিজিটাল মেশিন হাতে লাগিয়ে ওয়ার্কিং হ্যান্ড, মানে যে হাতটি কর্মশীল, টির আর্মের সাথে লাগিয়ে পালস বিটের ওপরে দুটি মানের মাধ্যমে যথা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার, এই দুই প্রকার রক্তচাপ রেকর্ড করা হয়। যেটার সংখ্যা বেশি সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার, আর যেটার সংখ্যা কম সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। প্রতিটি হৃদস্পন্দন অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের সময় একবার সিস্টোলিক প্রেশার এবং একবার ডায়াস্টোলিক প্রেশার হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/180 মিলিমিটার মার্কারি, বা এটিকে শর্টে 120/180 এইভাবেও বলা হয়। কারণ ব্লাড প্রেশার রিডিং যদি 140/90 বা তার থেকে বেশি হয় তখন বুঝতে হবে তার রক্তচাপের সমস্যা আছে। অন্যদিকে রক্তচাপ যদি 90 বা 60 বা এর আশেপাশে থাকে তাহলে তাকে লো ব্লাড প্রেশার হিসাবে ধরা হয়। চলুন এবার চলে যাওয়া যাক WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে কি দেওয়া আছে। আসুন চলে আসা যাক WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট পেজটিতে। দেখুন এখানে উপরে অ্যাড্রেস দেখতে পাওয়া যাচ্ছে who.int.news। অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটি অনেকটাই বড় এবং এতে অনেক ইনফরমেশনই দেওয়া আছে, কিন্তু এর ভিতরে যেটি ইম্পর্টেন্ট সেগুলোই আমরা আলোচনা করব। এটি লাস্ট আপডেট করা হয়েছে 16ই মার্চ 2023। এই আর্টিকেলটি দেওয়া হয়েছে এবং প্রথমেই দেওয়া আছে কি ফ্যাক্টস। এই কি ফ্যাক্টস এর ভিতরে এখানে দেওয়া আছে যে সারা পৃথিবীব্যাপী কত মানুষ হাইপারটেনশন ডিসঅর্ডারে ভোগেন এবং কত এজ গ্রুপের মানুষ, সেই সব সম্বন্ধে দেওয়া আছে। এবার এর পরের অংশে যেটা দেওয়া আছে ওভারভিউ। তো এই ওভারভিউতে দেখুন যেটা দেওয়া আছে যে আমরা বাংলাতে যে হাইপারটেনশন যেটা সংজ্ঞা পড়ছিলাম, এখানে বলা আছে ওভারভিউতে, hypertension, high blood pressure is when the pressure is on blood vessel is too high, 140/90 mmHg or higher. It is common but can be serious if not treated. বাংলায় যে সংজ্ঞাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার হলো যখন ব্লাড ভেসেল মানে শরীরের ধমনীর ওপরে রক্তচাপের পরিমাণ 140/90 mmHg পরিমাণ বা তার বেশি বর্ধিত হয়ে যায়, তখনই সেটাকে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার কন্ডিশন বলা হয়। People with high blood pressure may not feel symptoms. The only way to know
is to get your blood pressure checked. সাধারণত হাই ব্লাড প্রেশারের কোনো সাইন সিমটম দেখতে পাওয়া যায় না, কেবলমাত্র প্রেশার মাপার ফলেই প্রেশার চেক করার ফলেই আপনি জানতে পারবেন যে আপনার প্রেশার আছে, হাই প্রেশার আছে কিনা। থিংস দ্যাট ইনক্রিজ দ্য রিস্ক অফ হ্যাভিং হাই ব্লাড প্রেশার ইনক্লুড, মানে যে সমস্ত ফ্যাক্টরসগুলি হাই ব্লাড প্রেশারকে বর্ধিত করে সেগুলো হলো ওল্ডার এজ, জেনেটিক্স, বিং ওভার ওয়েট অর ওবিসি, নট বিং ফিজিক্যাল অ্যাক্টিভ, হাই সল্ট ডায়েট, ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল। মানে যে সমস্ত ফ্যাক্টরগুলো প্রেশারকে বাড়িয়ে দেয় সেগুলো হলো বার্ধক্যজনিত কারণ, জেনেটিক্স মানে পরিবারগত কারণ, মানে বংশে বাবা কাকার যদি থাকে তাহলে তার নেক্সট জেনারেশনে হবে এমনটা, বিং ওভারওয়েট অর ওবিস মানে অত্যাধিক ওজন বেড়ে যাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক না করা মানে পরিশ্রম না করা, অধিক নুনযুক্ত খাবার খাওয়া এবং খুব বেশি মদ্যপান করা। তারপরে বলা আছে লাইফস্টাইল চেঞ্জ লাইক ইটিং এ হেলথ ডায়েট, কুইটিং টোবাকো অ্যান্ড বিং মোর অ্যাক্টিভ ক্যান হেল্প লোয়ার ব্লাড প্রেশার। সাম পিপল মে স্টিল নিড টু টেক মেডিসিনস। লাইফস্টাইল মডিফিকেশন এবং বিভিন্ন রকম হেলদি খাবার খাওয়া এবং তামাক ছেড়ে দেওয়া এমন সব করলে ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায়, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পেশেন্টের ক্ষেত্রে ওষুধ কিন্তু খেতেই হয়। ব্লাড প্রেশার ইজ রিটেন অ্যাজ টু নাম্বারস। দ্য ফার্স্ট সিস্টোলিক নাম্বার affects the pressure in blood vessel when the heart contracts or beats. The second diastolic number represents the pressure in the vessel when the heart rates between beats. ব্লাড প্রেশারটি লেখা হয় দুটি নাম্বারের উপর বেস করে। প্রথম নাম্বারটিকে সিস্টোলিক বলা হয়। এই নাম্বারটি রিপ্রেজেন্ট করে হার্ট যখন বিট দেয় সেই বিটের সময় ব্লাড ভেসেলের উপর যে প্রেশারটি কী থাকে সেইটাই রিপ্রেজেন্ট করে। এবং দ্বিতীয় যেটি হয় সেটি হচ্ছে ডায়াস্টোলিক নাম্বার, সেটা রিপ্রেজেন্ট করে যখন দুটি বিটের মাঝখানের যে ব্লাড ভেসেলের উপর যে প্রেশারটা থাকে সেইটাকে। হাইপারটেনশন ইজ ডায়াগনোসড ইফ when is measured on 2 different days. The systolic blood pressure readings on both days is greater than 140 mmHg and or the diastolic blood pressure reading on both days in greater than 90 mmHg. এর অর্থ দুদিনেই আজকে আপনি মাপবেন এবং আজ থেকে দুদিন পরে মাপবেন। এই দুদিনেই যদি আপনার সিস্টোলিক প্রেশারটি 140 বা তার বেশি হয়ে যায় বা ডায়াস্টোলিক প্রেশারটি 90 বা তার বেশি হয়ে যায়, তখনই আপনাকে হাইপারটেনশন ডায়াগনোস করা হবে। পরের অংশে রিস্ক ফ্যাক্টরস। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস ইনক্লুডিং আনহেলদি ডায়েট, এক্সেসিভ সল্ট কনজিউশন, এ ডায়েট high in saturated fat and trans fats, low intake of fruits and vegetables, physical inactivity, consumption of tobacco and alcohol, and being overweight or obese. In addition, there are environmental risk factors for hypertension and associated disease, where air pollution is the most significant. এখানে এটাই বলেছে যে কোন কোন রিস্ক ফ্যাক্টরগুলো হাইপারটেনশনটাকে বাড়িয়ে তোলে। তার ভেতরে আগে আলোচনা করা হয়েছে যেগুলো, যে বেশি অত্যাধিক ওয়েট যদি বেড়ে যায়, আনহেলদি খাবার যদি খাওয়া হয়, অত্যাধিক ধূমপান এবং মদ্যপান যদি করা হয়, এবং ফ্রুটস এবং ভেজিটেবলস মানে ফল এবং সবজি যদি না খাওয়া হয়, এই সমস্ত ফ্যাক্টরসের জন্য হাইপারটেনশন বেড়ে যায়। তার সঙ্গে আরেকটি পয়েন্ট অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে পলিউশন। মানে আপনি পলিউটেড এলাকার ভেতর যদি থাকেন তাহলে হাইপারটেনশনের টেন্ডেন্সিটা অনেকটাই বেড়ে যায়। নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস ইনক্লুড এ ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন, এজ ওভার 65 years and coexisting disease such as diabetes or
কিডনি ডিজিজ। এখানে বলছে যে হাইপার টেনশনের যে রিস্ক ফ্যাক্টর সেগুলো বেশ কিছু বাহ্যিক কোনো যে কারণগুলো আছে সেগুলোর উপরে ছাড়াও বেশ কিছু কারণ থাকে। সেগুলো হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হাইপার টেনশন থাকে এবং 65 বছরের উপরে যদি বয়স হয়ে যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা হাইপার টেনশন টেন্ডেন্সি চলে আসে। এক্ষেত্রে কোনো বাহ্যিক ফ্যাক্টরের প্রয়োজন হয় না, এটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে। সিমটমস: most people in hypertension don't feel any symptoms. Very high blood pressure can cause headache, blurred vision, chest pain and other symptoms. সাধারণত হাইপারটেনশন কোনো রকম সাইন সিমটম দেখতে পাওয়া যায় না। যখন হাইপারটেনশন খুব বেড়ে যায়, হাই ব্লাড প্রেশার যখন খুব বেড়ে যায়, তখন তার মাথার যন্ত্রণা, চোখ ঝাপসা হয়ে আসা, বুকে যন্ত্রণা, এই ধরনের বেশ কিছু সিমটম দেখতে পাওয়া যায়। Checking your blood pressure is the best way to know if you have blood pressure, high blood pressure. If hypertension is not treated, it can cause other health conditions like kidney disease, heart disease and stroke. এখানে এটাই বলা হয়েছে বারবার ব্লাড প্রেশার চেকিং করার পরেই কেবলমাত্র ব্লাড প্রেশারকে ডায়াগনোজ করা হয়। যদি কোনো কারণে এটাকে যদি ইগনোর করা হয়, ভিতরে আপনার যদি হাই ব্লাড প্রেশার বাড়তে থাকে, তাহলে এটা কিডনি ফেলিওর, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক এই ধরনের সিমটম এবং স্ট্রোকের মতো সিমটমগুলোকে বাড়তে সাহায্য করে। People with very high blood pressure, usually 180/120 or higher, can experience symptoms including, এখানে বলছে যে সমস্ত ব্যক্তিদের অত্যাধিক হাই প্রেশার আছে 180/120 বা তারও বেশি, তাদের ক্ষেত্রে যে সিমটমগুলো দেখতে পাওয়া যায় সেটা হলো সিভিয়ার হেডেক, চেস্ট পেন, ডিজিনেস, ডিফিকাল্টি ব্রিদিং, nausea, vomiting, blood vision or other vision changes, anxiety, confusion, buzzing in the ears, nosebleeds, abnormal heart rhythm। মানে যাদের অত্যাধিক ব্লাড প্রেশার বৃদ্ধি হয়, মানে 180/20 উপর বেশি হয়ে যায়, তখন তাদের ক্ষেত্রে কি যে সিমটমগুলো দেখতে পাওয়া যায়: অত্যাধিক মাথার যন্ত্রণা, বুকের যন্ত্রণা, ঝিমিয়ে আসা, শ্বাস নেওয়াতে ডিফিকাল্টি, বমি ভাব বা বমি করা, চোখ ঝাপসা হয়ে আসা বা ভুল দেখা, অ্যাংজাইটি, কনফিউশন, বাজিং ইন দ্য ইয়ার মানে কানের ভেতরে শব্দ হওয়া, নোজ ব্লিড নাক থেকে রক্ত বার হওয়া, অ্যাবনর্মাল হার্টবিট। If you are experiencing any of the symptoms and a high blood pressure, seek care immediately। মানে আপনার ভিতরে আপনি যদি দেখেন যে আপনার ভিতরে এই ধরনের সাইন সিমটম দেখতে পাওয়া যাচ্ছে এবং মাপার পরেই দেখলেন যে আপনার হাই প্রেশার ডিটেক্ট হয়েছে, তাহলে অবশ্যই আপনি এই ব্যাপারে সতর্ক হন এবং কেয়ার নিন। The only way to detect hypertension is to have a health professional measure blood pressure. Having blood pressure measured in quick and painless, although individual can measure their own blood pressure using automatic device, an evaluation by a health professional is important for assessment of risk and associated condition। এখানে এটাই বলা হয়েছে বারবার যে কেবলমাত্র হাইপারটেনশন মাপার পরেই সেটা ডায়াগনোজ হবে। এই প্রেশার মাপার পদ্ধতিটা কোনো ব্যথা বেদনার ব্যাপার নয়, পেনলেস, এবং নিজেও এটা মাপা যেতে পারে অটোমেটিক মেশিনের মাধ্যমে। তবে যে কোনো একটা হেলথ প্রফেশনাল দিয়ে যদি মাপানো হয়, তাহলে সেই আপনি তার সঙ্গে এই আপনার যে ব্লাড প্রেশার সেটার সঙ্গে কোনো অন্যান্য কোনো অ্যাসোসিয়েটেড যদি কন্ডিশন যদি ডেভেলপ করে, সেটাও আপনি জানতে পারবেন। তাই প্রফেশনাল হেলথ স্টাফকে দিয়েই এই বিপি নির্ধারণ করানোটাই ভালো আর কি। ট্রিটমেন্ট, এবার বলা আছে ট্রিটমেন্টে কি করা হয়। লাইফস্টাইল চেঞ্জেস ক্যান হেল্প লোয়ার হাই ব্লাড প্রেশার। দোজ ইনক্লুড ইটিং এ হেলদি লো সল্ট ডায়েট,
লুজিং ওয়েট, বিইং ফিজিক্যাল অ্যাক্টিভ, কুইটিং টোবাকো। মানে ট্রিটমেন্টের প্রথম অংশেই বলছি যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, কম নুনযুক্ত খাবার খেতে হবে, ওয়েট কমাতে হবে, শারীরিকভাবে পরিশ্রম করতে হবে, তামাক ছাড়তে হবে, মানে স্মোকিং ছাড়তে হবে। ইফ ইউ হ্যাভ হাই ব্লাড প্রেশার, ইউর ডক্টর মে রেকমেন্ড ওয়ান অর মোর মেডিসিনস। Your recommended blood pressure goal may depend on what other health condition you have. ডাক্তারবাবু এক দু রকমের মেডিসিন দিতে পারেন, তবে মেন যেটা হবে যে আমার অন্যান্য যে শারীরিক পরিস্থিতি আছে সেইগুলোর উপরে ঠিক প্রেশারটা কতটা রাখতে হবে সেটাই ডাক্তারবাবু নির্ধারণ করবেন। ব্লাড প্রেশার গোল ইজ লেস দ্যান 130/80 if you have। তো এখানে বলছে কন্ডিশনাল, মানে ওষুধটা আপনি খাবেন, মানে অ্যাকচুয়ালি আপনাকে ব্লাড প্রেশারটা কতর ভেতর রাখতে হবে সেটা আপনার মেডিকেল কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে। অনেক মেডিকেল কন্ডিশনে আছে সেখানে একটু বেশি থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশ কিছু মেডিকেল কন্ডিশন আছে যেখানে 130/80 তলাতেই রাখতে হবে। তেমন কী কী মেডিকেল কন্ডিশন? কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ডিজিজ অর স্ট্রোক, ডায়াবেটিস, হাই ব্লাড সুগার, ক্রনিক কিডনি ডিজিজ, হাই রিস্ক ফর কার্ডিওভাস্কুলার ডিজিজেস। মানে চারটে কারণ যদি আপনার থাকে তাহলে অবশ্যই ডাক্তারের লক্ষ্য হবে যে আপনার প্রেশারটাকে 130/80 ভিতরে বেঁধে রাখা। সেই চারটে কারণ কি কি? যদি আপনার হার্টে কোনো ডিজিজ থাকে এবং আপনার স্ট্রোক ডেভেলপমেন্টের কোনো সম্ভাবনা থাকে, যদি আপনার ডায়াবেটিস থাকে অর্থাৎ হাই ব্লাড সুগার থাকে, 3 নম্বর আপনার যদি অনেক পুরনো যদি কিডনি ডিসঅর্ডার থাকে, এবং যদি আপনার কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার থাকে, মানে হার্টের রিলেটেড যে ভাস্কুলার সিস্টেম আছে, যে সমস্ত শিরা ও ধমনী আছে, সেই সমস্ত রিলেটেড যদি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাকে ব্লাড প্রেশারটাকে 130/80 ভিতরে বেঁধে রাখার গোল থাকে ডাক্তারবাবুর, মানে বেঁধে রাখার টার্গেট রাখেন ডাক্তারবাবু। ফর মোস্ট পিপল দ্য গোল ইজ টু হ্যাভ এ ব্লাড প্রেশার লেস দ্যান 140/90। এই সমস্ত কন্ডিশনের বাইরে সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণত 140/90 এটাই আর কি টার্গেট হয়, এর ভিতরেই প্রেশারটাকে বেঁধে রাখার জন্য। দেয়ার আর সেভারাল কমন ব্লাড প্রেশার মেডিসিনস। তো এই ব্লাড প্রেশারের জন্য কী কী মেডিসিনস দেওয়া হয় সাধারণত? ACE ইনহিবিটর ইনক্লুডিং এনালাপ্রিল অ্যান্ড লিসিনোপ্রিল রিল্যাক্স ব্লাড ভেসেলস অ্যান্ড প্রিভেন্ট কিডনি ড্যামেজ। মানে প্রথম প্রকার যে মেডিসিন সেটা হচ্ছে ACE ইনহিবিটর প্রকৃতির, এবং সেটি ব্লাড ভেসেলকে রিল্যাক্স করিয়ে দেয় এবং কিডনি ড্যামেজের সম্ভাবনাকে কমিয়ে দেয়। দ্বিতীয় প্রকার যে মেডিসিন ব্যবহার করা হয় সেটি হলো অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার্স, রিল্যাক্স ব্লাড ভেসেলস অ্যান্ড প্রিভেন্ট কিডনি ড্যামেজ। মানে এখানে দ্বিতীয় প্রকার যে মেডিসিন সেটি হচ্ছে ARBS প্রকৃতির, এবং এটিও ব্লাড ভেসেলকে রিল্যাক্স করিয়ে দেয় এবং কিডনি ড্যামেজের সম্ভাবনাকে কমিয়ে দেয়। 3 প্রকার যে মেডিসিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স ইনক্লুডিং অ্যামলোডিপাইন অ্যান্ড ফেলোডিপাইন রিল্যাক্স ব্লাড ভেসেলস। তৃতীয় প্রকার যে মেডিসিন ইউজ করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে ডায়াবেটিক্স ইনক্লুডিং হাইড্রোক্লোরোথায়াজাইড অ্যান্ড ক্লরথেরিডোন এলিমিনেট এক্সট্রা ওয়াটার ফ্রম দ্য বডি লোয়িং ব্লাড প্রেশার। মানে চতুর্থ প্রকার যে মেডিসিন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে একরকম ডায়াবেটিক ড্রাগস। এই ডায়াবেটিক ড্রাগস হচ্ছে শরীরে মূত্রের পরিমাণটাকে বেশি করে। তো এটি ব্লাড প্রেশারের ক্ষেত্রে যে ডায়াবেটিক্স ব্যবহার করা হয় সেটি হলো হাইড্রোক্লোরোথায়াজাইড ক্যাটাগরির ড্রাগ, যেটি কিনা শরীরের এক্সট্রা ওয়াটারকে বার করিয়ে দেয়, মানে এক্সট্রা জলকে বার করিয়ে দেয় এবং ব্লাড প্রেশারকে লো করিয়ে দেয়। এর পরের অংশে আছে প্রিভেন্ট, মানে কী সমস্ত ব্যবস্থাপনা নিলে আপনার ব্লাড প্রেশারটা আসবেই না আর কি। লাইফস্টাইল চেঞ্জেস ক্যান হেল্প লোয়ার হাই ব্লাড প্রেশার।
and can help anyone with hypertension. Many people make these changes will still need to take medicine. These lifestyle changes can help prevent and lower high blood pressure. মানে ওই একই বলা হয়েছে যে লাইফস্টাইল মডিফিকেশন করলে অনেকটাই কন্ট্রোলে হয়ে যাবে, কিন্তু একটা সার্টেন লেভেলের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু মেডিসিন খেতেই হবে। ডু মানে এই ক্ষেত্রে যদি আপনার হাইপারটেনশন থাকে কী করবেন আর কী করবেন না সেটাই বলা আছে পরের অংশে। ডুতে কী বলা আছে? ইট মোর ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, সিট লেস মানে বেশি পরিমাণ ভেজিটেবল এবং ফল খান, কম বসুন। বি মোর ফিজিক্যাল অ্যাক্টিভ which can include walking, running, swimming, dancing or activities that build strength like lifting weights. মানে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ফিজিক্যালি করতে হবে, সাঁতার কাটা, নাচা, বডি বিল্ড করা, বিভিন্ন রকম ওয়ার্কিং অ্যাক্টিভিটিস এই সমস্ত করতে হবে। গেট অ্যাট লিস্ট 150 minutes per week of moderate intensity aerobic activity or 75 minutes per week of vigorous aerobic activity. মানে আপনাকে প্রতি সপ্তাহে 150 মিনিট করে হালকা ফুলকা শারীরিক পরিশ্রম এবং 75 মিনিট করে একটু ভারী প্রকৃতির, এখানে ভেগোরিয়াসের অর্থ হচ্ছে একটু বেশি পরিমাণ মানে একটু হার্ড, তো 75 মিনিট করে আপনার একটু হার্ড লেবার মানে 150 মিনিট করে হালকা ফুলকা শারীরিক কার্য এবং 75 মিনিট করে একটু ভারী পরিমাণ শারীরিক কার্য অ্যাক্টিভিটি আপনাকে করার নির্দেশ দেওয়া হয়েছে। ডু স্ট্রেংথ বিল্ডিং এক্সারসাইজ 2 or more days each week, মানে শরীর বিল্ডিং করার জন্য যে এক্সারসাইজগুলো সেটা সপ্তাহে 2 দিন করুন। মানে এখানে এটাই বলা হয়েছে যে আপনি সপ্তাহে টোটাল হচ্ছে 150 মিনিট করে হালকা ফুলকা কাজ এবং একটু ভারী টাইপের কাজ 75 মিনিট করে এরকম করে প্রতি সপ্তাহে এরকম এই পরিমাণ অ্যাক্টিভিটিস করুন এবং সেটি দিনের 2টি ভাগে করুন আর কি, 2টি দিন ও বা তার থেকে বেশি দিনে এই পরিমাণটা করুন। লস ওয়েট ইফ ইউ আর ওভারওয়েট অর ওবিসি, যদি আপনার খুব বেশি ওজন থাকে সেটাকে ঝরানোর চেষ্টা করুন। টেক মেডিসিনস অ্যাজ প্রেসক্রাইব বাই ইয়োর হেলথ কেয়ার প্রফেশনাল, ঠিক আপনার হেলথ কেয়ার প্রফেশনাল ঠিক যেরকম মেডিসিন দিয়েছেন ঠিক সেইভাবেই মেডিসিন ইনটেক করুন। কিপ অ্যাপয়েন্টমেন্ট উইথ ইয়োর হেলথ কেয়ার প্রফেশনাল, মানে সবসময় আপনি আপনার হেলথ কেয়ার প্রফেশনালের পরামর্শে চলুন আর কি। ডোন্ট মানে কী কী করবেন না? ইট টু মাচ সল্টি ফুড, ট্রাই টু স্টে আন্ডার 2 grams per day, অত্যাধিক পরিমাণ নুনযুক্ত খাবার খাবেন না, চেষ্টা করুন সারা দিনে 2 গ্রামের ভিতরে নুন খেতে, মানে 2 গ্রামের বেশি নুন খাবেন না। ইট ফুডস হাই ইন স্যাচুরেটেড অর ট্রান্স ফ্যাট, মানে অত্যাধিক ফ্যাট ও কোলেস্টেরলযুক্ত খাবার খেতে বারণ করছে। স্মোক অর ইউজ টোবাকো, মানে স্মোকিং এবং টোবাকো ব্যবহার বন্ধ করতে বলছে। ড্রিঙ্ক টু মাচ অ্যালকোহল, অত্যাধিক মদ্যপান বারণ করছে। ব্যাকেটে দেওয়া আছে 1 drink ডেলি ম্যাক্স ফর উইমেন, 2 for men, অর্থাৎ এখানে যদি একান্তই মদ্যপান করতে হয়, মানে এটা তো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট, মানে সারা পৃথিবীর লোকের জন্য নির্দেশনামা দেওয়া হয়। তো অনেক শীতপ্রধান দেশ আছে সেখানে কম্পালসারিভাবে ড্রিঙ্ক করতেই হয়, তো সেক্ষেত্রে যদি হয় তাহলে মহিলারা 1টা ড্রিঙ্ক নেবেন এবং পুরুষরা ম্যাক্সিমাম 2টো ড্রিঙ্ক নেবেন। মিস অর শেয়ার মেডিকেশন, মানে আপনি কোনো মেডিকেশন যেটা দেওয়া আছে মিস করবেন না, এবং শেয়ার মেডিকেশন মানে বন্ধু বান্ধবদের শুনে কোনোভাবে এই ধরনের ওষুধ খাবেন না, মানে শেয়ার মেডিকেশন করবেন না। মানে বন্ধুর কাছে শুনে বা একটা গ্রুপে গল্প হচ্ছে সেখানে আপনি শুনলেন যে আমার এই সিমটম আছে আমি খাচ্ছি, সেটা শুনে আরেকজন হয়তো বললো যে আমি খাই, এমন একদমই নয়। প্রফেশনাল হেলথ কেয়ারের আন্ডারে ডায়াগনোজ হওয়ার পরেই এই ধরনের মেডিসিন খাবেন। রিডিউসিং হাইপারটেনশন প্রিভেন্টস হার্ট অ্যাটাক, স্ট্রোক অ্যান্ড কিডনি ড্যামেজ অ্যাজ ওয়েল অ্যাজ আদার হেলথ প্রবলেমস। হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার যদি কমিয়ে আনতে পারেন তাহলে হার্ট ভালো থাকবে, হার্টের কোনো কিছু হবে না, স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে এবং কিডনি ড্যামেজের সম্ভাবনাও কমে যাবে।
রিডিউস দ্য রিস্ক ফ্যাক্টর অফ হাইপার টেনশন বাই, মানে কী সমস্ত জিনিসগুলো করলে আপনার হাইপার টেনশন কমবে। রিডিউসিং অ্যান্ড ম্যানেজিং স্ট্রেস, মানে আপনাকে স্ট্রেস কমাতে হবে, টেনশন কমাতে হবে এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। রেগুলারলি চেকিং ব্লাড প্রেশার, রেগুলারলি আপনাকে ব্লাড প্রেশার চেক করতে হবে। ট্রিটিং হাই ব্লাড প্রেশার, যদি হাই ব্লাড প্রেশার হয়ে যায় অবশ্যই আপনাকে ট্রিট করতে হবে, ফেলে রাখলে হবে না। ম্যানেজিং আদার মেডিকেল কন্ডিশনস, মানে প্রেশার এসে গেলে অন্যান্য মেডিকেল যে কন্ডিশন সেগুলোর ক্ষেত্রেও আপনার নজর দিতে হবে। রিডিউসিং এক্সপোর্ট টু পলিউটেড এয়ার, পলিউশনযুক্ত বাতাসের ভেতরে বার হওয়া আপনাকে কমিয়ে আনতে হবে। কমপ্লিকেশনস অফ আনকন্ট্রোলড হাইপার টেনশন, মানে যে সমস্ত হাইপার টেনশন বা ব্লাড প্রেশার কন্ট্রোলে আসছে না এবং কন্টিনিউ বর্ধিত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কী সমস্ত প্রবলেমগুলো হয়। এবং আদার কমপ্লিকেশনস, হাইপার টেনশন ক্যান কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য হার্ট, এক্সেসিভ প্রেশার ক্যান harden arteries, decreasing the flow of blood and oxygen to the heart. This elevated pressure and reduced blood flow can cause, যাদের আনকন্ট্রোলড হাইপারটেনশনটা বাড়তে থাকে তাদের ক্ষেত্রে আর্টারিসের ভেতরে হাইপারটেনশনটা বেড়ে যায়, ফলে ব্লাড ফ্লো ডিক্রিজ হয়ে যায়, মানে কমে যায় এবং হার্টে অক্সিজেনের সাপ্লাইয়ের পরিমাণ কমে যায়। এবং এই সিচুয়েশানটি যদি হয় তাহলে যে ব্যাপারগুলো হতে পারে সেটা হলো চেস্ট পেন, অলসো কল্ড অ্যাঞ্জিনা, চেস্ট পেন হতে পারে যেটাকে অ্যাঞ্জিনা বলা হয়। হার্ট অ্যাটাক হুইচ অকার্স হোয়েন দ্য ব্লাড সাপ্লাই টু দ্য হার্ট ইজ ব্লকড অ্যান্ড হার্ট মাসেলস cells dies from lack of oxygen. The longer the blood flow is blocked, the greater the damage to the heart. দু নম্বর কারণে হার্ট অ্যাটাক তাকেই বলা হয় যখন হার্টের যে মাসেল আছে সেখানে ব্লাড সাপ্লাই, মানে অক্সিজেন সাপ্লাই যখন মিসিং হয়ে যায়, মানে কমে যায়, তখন আস্তে আস্তে হার্টের যে মাসেলের সেল আছে সেগুলো মরতে শুরু করে এবং হার্টের ক্ষেত্রে একটা বহুত পরিমাণ ড্যামেজ করে দেয়। হার্ট ফেলিওর হুইচ অকার্স হোয়েন দ্য হার্ট ক্যান নট পাম্প এনাফ ব্লাড অ্যান্ড অক্সিজেন টু আদার ভাইটাল বডি অর্গানস, মানে হার্ট ফেল হয়ে যেতে পারে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হার্ট মানে যে প্রেশার দিয়ে প্রতিটি অঙ্গে রক্তকে পৌঁছে দেওয়ার কথা সেই প্রেশারটা দিয়ে হার্ট প্রেশারটা দিতে পারে না এবং হার্টটা ফেল হয়ে যায়। ইরেগুলার হার্টবিট হুইচ ক্যান লিড টু সাডেন ডেথ, মানে ইরেগুলার হার্টবিট দেখা যেতে পারে এবং যেটি কিনা হঠাৎ করে আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। তো যাদের আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে তাদের ক্ষেত্রে এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো ডেভেলপ করে। তো এরপরে আর বিভিন্ন বেশ কিছু পরিসংখ্যান দেওয়া আছে সারা পৃথিবীব্যাপী এবং হুয়ের রেসপন্সিবিলিটি, মানে হু কী করছে এই সমস্ত অ্যাক্টিভিটিসের ওপরে। তো মোটামুটি WHO হুয়ের ওয়েবসাইট থেকে আমরা বেসিক্যালি একজন হাইপার টেনশন কী এবং সেটা কী কারণে হয়, তার মেজারমেন্টের পরিমাণ, তার প্রিভেনশন, সেটা কিভাবে কন্ট্রোল করা যায়, মোটামুটি একটা বেসিক আইডিয়া আমরা ক্লিয়ার করতে পারলাম। হাই ব্লাড প্রেশার নিয়ে আলোচনাটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।